মনে করেন ৩-৪টা রাশির খুব ভালো যাবে। যারা ঋণ ধার কিংবা ডিস্টার্ব ঝামেলার আমলে যারা পোহাচ্ছে তাদের ২৬-এ নতুন সূর্যোদয় হবে। এই ৪টা রাশিকে একটু সাবধান থাকতে লাগবে। কুম্ভ, মীন আর মেষে সাড়ে সাথে চলছে। রাস্তার কুকুরকে লবণ ছাড়া রুটি বানিয়ে যদি খাওয়াতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি যাদের কেতু কিংবা শনির প্রবলেম আছে দিবে সুখে চলে যাবে, খাবে না। আপনার ফিউচার, আপনার সব কিছু আপনার হাতেই আছে। আপনি যদি দৃঢ় সংকল্প হন আমি এটা করব, তো করবই। কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। ২৬টাকে ভালো হিসেবে দেখতে চায়, তাহলে তারা হচ্ছে রবি যদি ভালো থাকে তারা হচ্ছে রবিকে জল দেবে। কি এই জ্যোতিষ শাস্ত্র? কেন যাব কোনো জ্যোতিষের কাছে? খুব বিপদে পড়লে যাব, নাকি খুব ভালো থাকার সময় যাব? আরও কতটা ভালো থাকতে পারি? কেমন যাবে ২০২৬ আপনাদের সকলের? কেমন আছে গ্রহের ফের? কোনটা ভারী, কোনটা কম? সবটা জানবো আজ। আমাদের সাথে রয়েছেন শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্সের আজ রয়েছেন ডক্টর সঞ্জয় শাস্ত্রী, জ্যোতিষবিদ, যিনি আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আজ দেবেন। আজ আপনারা উত্তর পাবেন, আমি উত্তর পাব। নমস্কার সঞ্জয়বাবু, আপনাকে স্বাগত শিলিগুড়ি টক্সে। আচ্ছা, আপনার সম্পর্কে একটু যদি দর্শকদেরকে বলেন, তারপর আমরা আমাদের কথোপকথন বা এই যে এতগুলো প্রশ্ন সেগুলোর উত্তর খুঁজবো আজ। নমস্কার, আমি সঞ্জয় শাস্ত্রী। আর আজকে আমাকে এই স্টুডিওতে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে এবং সকল কর্তৃপক্ষকে। তো আমি শিলিগুড়ির ছেলে, আমরা বংশগত জ্যোতিষী, বংশ পরম্পরায় জ্যোতিষী। আমার বাবাও জ্যোতিষী, ছোটোবেলা থেকে বাবার থেকে দেখে দেখে কিছুটা শিখেছি, এটা নিয়ে পড়াশোনা করেছি, মেডেল যেটা হয় পেয়েছি। কিন্তু জীবনে প্র্যাকটিক্যাল নলেজটা মেন জ্যোতিষীর। তো যত জ্যোতিষীরা যত প্র্যাকটিক্যাল নলেজ রাখবে, সেটা বিজনেস ছেড়ে যদি জ্যোতিষীরা প্র্যাকটিক্যাল ক্লায়েন্টদের সমস্যা সমাধান করার পিছনে বেশি মাথা লাগে, ক্লায়েন্টদের বেশি টাইম দেয়, তো যে কোনো ক্লায়েন্টের প্রবলেম সলভ হতে পারে। এটা আপনি খুব একটা দামি কথা বললেন। যে ক্ষেত্রে হয় অনেক সময় অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই অনেকেরই একটা চিন্তা যে বিশাল একটা টাকার অঙ্কের ধাক্কা, এখনই কিছু ধারণ করতে বলবে বা কিছু। আচ্ছা, প্রথমে আমরা একটু জিজ্ঞেস করি, যেহেতু আপনি জ্যোতিষবিদ, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস যে জ্যোতিষ এবং সায়েন্সের তো একটা বিশাল বড় একটা মানে রিলেশন আছে। যদি বলি সায়েন্স ছাড়া জ্যোতিষ না, জ্যোতিষ ছাড়া সায়েন্স না, তো এই রিলেশনটা যদি একটু বলেন। জ্যোতিষ আর সায়েন্সের মধ্যে একটা, আমি সবসময় সায়েন্টিফিক্যালি জ্যোতিষীটা করি। অনেকে বলে যে এই গ্রহের জন্ম ওখান থেকে, ওই গ্রহের জন্ম ওখান থেকে। প্র্যাকটিক্যাল যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি, তো গ্রহের সৃষ্টি হয়েছে সূর্য থেকে, একটা বিস্ফোরণ ঘটেছিল, তারপর গ্রহের উৎপত্তি হয়েছে। তো আমাদের শরীরে 70% ওয়াটার থাকে। যখন একাদশী কিংবা অমাবস্যা পূর্ণিমা হয়, তখন চন্দ্রের মুভমেন্টের জন্য আমাদের বডিতে অনেক সময় পেন করে, দেখবেন। তো চন্দ্রের সাথে বডির একটা কানেক্ট আছে। আমরা সৃষ্টি কোথা থেকে, আমাদের উৎপত্তি কোথা থেকে? পৃথিবী থেকে। পৃথিবী, এবার চন্দ্র, সূর্য, বিভিন্ন যে গ্রহ আছে সব একসাথেই ছিল। অন্য অন্য বডির মধ্যে যেগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো আমাদের বডির মধ্যেও আছে। যেমন চন্দ্রের টানে বডির মধ্যে যদি কিছু চেঞ্জেস আসে, সুতরাং অন্য অন্য গ্রহের মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলোর জন্য ওদের সাথে আমাদের বডি কানেক্টেড। ওই জন্য বিভিন্ন গ্রহের বিভিন্ন গ্রহরত্ন হয়। আর মনে করেন সাপোজ একটা হাত পা আছে কোনো ব্যক্তি, রিক্সা চালাচ্ছে, আর কোনো ব্যক্তি দেখবেন দেশ চালাচ্ছে। কিসের জন্য? মাইন্ডের জন্য। আমাদের বডিতে যদি কোনো আমাদের অসুখ হয়, তো আমরা কিছু মেডিসিন খাই। হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি খান, দেখবেন বিভিন্ন গাছগাছরা কিংবা কোনো কেমিক্যাল দিয়ে বানাচ্ছে, সেগুলো সব পৃথিবী থেকেই নেওয়া। তো বডিকে তো আমাদের মেডিসিন ঠিক করছে, মাইন্ডকে কে ঠিক করবে? থিঙ্কিং। আপনার থিঙ্কিংকে এই করছে কালার। আপনার যদি দেখবেন আপনি একটা হোয়াইট কালারের ড্রেস পরবেন, মনটা একরকম লাগবে। ব্ল্যাক কালারের ড্রেস পরলে মনটা একরকম লাগবে। তো আমাদের মাইন্ডটাও ডিসকভারিতেও মাঝে মাঝে দেখায়, মাইন্ডটা বিভিন্ন কালার যেরকম করে আপনার উপরে এ হবে, সেরকম করে আপনার এ চলবে। আপনার বডিতে যদি যে কালারের ঘাটতিটা হবে, মাইন্ড আপনাকে সেদিকে নিয়ে যাবে। আপনি দিনের বেলা একরকম থিঙ্কিং করবেন, রাত্রিবেলা একরকম থিঙ্কিং করবেন। তো বডির সাথে যেরকম গ্রহের যে ম্যাচ বললাম তত্ত্বের জন্য, ওই জন্য সায়েন্সের সাথে এটা হচ্ছে যুক্ত। রিলেটেড। আচ্ছা, আচ্ছা, সায়েন্স
যখন বললেন আপনি, এবং আপনি বললেন গ্রহের জন্য কোনো গ্রহ বা রত্ন ধারণ করতে হয়, তো স্টোনটা কি, স্টোনটা কেন মানুষ ধারণ করবে, মানে স্টোন কি জন্যে? কারণ পড়াশোনায় খুব খারাপ যাচ্ছে বানা পড়ে নেওয়া বা মুক্ত পড়ে নেওয়া, তথাকথিত অনেক ধরনের এরকম আছে, তো স্টোনের ব্যাপারটা যদি একটু বলেন। স্টোনের যদি ডেফিনেশন দিই, মুক্ত মুক্ত একটা ঠান্ডা স্টোন সমুদ্রে থাকে, তো মুক্ত পড়লে আমাদের মাইন্ড ঠান্ডা হয়, বডি ঠান্ডা হয়। প্রবাল, আপনার যদি কখনো পেটে প্রবলেম থাকবে, তো আপনি আয়ুর্বেদিক ওষুধ দোকানে গিয়ে বলবেন আমাকে প্রবাল ভস্য দেন। প্রবাল ভস্য খেলে পেটের যদি কারো পুরনো আমাশা থাকে কেটে যায়। তো মুক্ত আর প্রবাল এগুলো টার্চের কাজ। যেমন খাওয়ার মতো প্রবাল ডান হাতে পড়তে হয়, খাওয়ার সময় এটার কিছু রস পেটে যায়, এটা খেলে আমাদের পেট ঠান্ডা থাকে। আমাদের পেটে অনেক সময় চোরা গ্যাস থাকে, চোরা গ্যাসের জন্য ভুল ডিসিশন, মাথা গরম, অনেক কিছু হয়। তো প্রবাল হচ্ছে পড়লে মাথা ঠান্ডা থাকে। আর দুর্ঘটনা কিসের জন্য হয়? ভুল ডিসিশনের জন্য। গাড়ি চালাতে চালাতে ফট করে মাথা গরম হলো, মাথা গরম করে গাড়ি চালাচ্ছে, প্রবাল পড়লে সেই প্রবলেমগুলো হয় না। এটা হয়ে গেলো টার্চ থেরাপি। আর কালার থেরাপি হচ্ছে, মনে করেন আপনার মাইন্ডে কোনো ব্লু কালারটা কম আসে মাইন্ডের মধ্যে, তো ব্লু কালার নীলা পড়লে সেটা হবে। আপনার কারো যদি মনে করেন ক্যান্সার হয়েছে, দেখবেন যে কেমো দেয়, কেমোটা কি ব্লু কালারের একটা রে। কারো যদি কোনো প্রবলেম হয়, ফিজিওথেরাপি করে, দেখবেন রেড কালারের একটা রে দেয়, কালার থেরাপি। কালার আমাদের মেন হচ্ছে কালার, আর হচ্ছে নিউমোলজির ডিজিট। এবার মনে করেন কারো মাইন্ডের মধ্যে ব্রাহ্মী শাক একটা পাওয়া যায়, তো ব্রাহ্মী শাক খেলে আমাদের মাইন্ড খুব ফাস্ট হয়। তো আমাদের ব্রেনটাকে স্ট্রং করে, বুদ্ধিমত্তা যেটা হয় সেটা বেশি করে হচ্ছে গ্রিন কালার। পান না পড়লে বুদ্ধির গ্রোথ হয়। তাই জন্য এবার যদি কেউ স্টোন যদি ছোটও পড়ে সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু যদি ক্র্যাক কিংবা কিছু খারাপ স্টোন পড়ে সেটা তাহলে সাইড এফেক্ট করতে পারে। আর স্টোন যেমন মুক্তা প্রবাল এটা সবাই পড়তে পারে, আদারওয়াইজ অন্যান্য যেগুলো স্টোন আছে ওগুলো জ্যোতিষের সাথে ডিসকাস করে তারপর পড়া উচিত। আচ্ছা, নীলা, নীলা যেটা আপনি বললেন, নীলা, নীলা, ইন্দ্রনীলা, অনেক ধরনের নীলা হয় না, নীলা তো সকলের ক্ষেত্রে শুট করবে না, নীলা সকলের ক্ষেত্রে শুট করে না, এবং নীলা খুব পাওয়ারফুল যেটা আমি শুনেছি। নীলা যার যার শ্যুটও করবে, চারুতির উপরে কখনো সিলোনিজ নীলা পড়তে হয় না। আমি নীলা পড়তে না করি, যার শ্যুট করবে না সে অ্যামেথিস্ট পড়তে পারে। অ্যামেথিস্টটা অনেকে প্রেসক্রাইব করে না, কারণ অ্যামেথিস্টের দাম খুব কম, প্রফিট কম থাকে। কিন্তু নীলার থেকে নীলা অ্যামেথিস্ট প্রায় সমগোত্রীয় কাজ করে। হ্যাঁ, বেশি দামের নীলা নিলে একটু বেশি কাজ করবে, অ্যামেথিস্ট নিলে কাজ ভালো করে। অ্যামেথিস্ট পড়তে পারেন। পোকরাজের বদলে যদি পড়লে পরে ভালো স্টোন পড়বেন, মাঝখানে পড়বেন না, মাঝখানের স্টোন আপনার পয়সাটা ওয়েস্টেজ হবে। গোল্ডেন টোপেজ পড়ুন, খুব কম রেট, কিন্তু বৃহস্পতির ভালো কাজ করে। আচ্ছা, আপনি যেটা বললেন যে স্টোনের ক্ষেত্রে, এখনই আপনি বললেন যে স্টোন ছোট পড়ুন বড় পড়ুন সেটা ম্যাটার করে না, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো জ্যোতিষের কাছে গেলে পারে আপনার বডির এরকম ওজন, সেই অনুযায়ী আপনাকে রতি ধারণ করতে হয়। রতির ব্যাপারটা তাহলে কিভাবে আসে যদি ছোট বড়র মধ্যে আমার না হয়? চেম্বারে আসলে দেখবেন ওয়েট থাকবে, একটা ওয়েট মেশিন থাকে, ওয়েট করে আমি স্টোন প্রেসক্রাইব করি। ওয়েটের কাউন্টিংটা কিরকম আসে? ওটা এজ আর ওয়েটের উপরে, মানে কোনো যদি বয়স কারো মনে করেন 40, ওজন 65, তো তার শরীরের কালারটা কতটুকু দরকার সেই হিসেবে ওজন করে সেটা ওজনটা মেজারমেন্ট করে স্টোনটা দিতে হয়। আচ্ছা, প্রবালের ক্ষেত্রে যেটা বললেন, প্রবাল তো একটা লাল প্রবাল হয়, আর একটা হয় শ্বেত প্রবাল। শ্বেত প্রবালটা কি জন্য দরকার হয়? শ্বেত প্রবালটা অনেকে বলে যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্য ইউজ করে, মেয়েদের কিছু হেলথ ডিজিজ হয় ওই জন্য শ্বেত প্রবাল পড়ে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পুরনো জ্যোতিষী আমি দেখেছি, লাহিড়ী কাকু যেমন ছিল একজন, উনি শ্বেত প্রবাল উনিও ধারণ করতো। শ্বেত প্রবাল পড়লে অনেক বডি ঠান্ডা থাকে। আচ্ছা, তাহলে স্টোনের ব্যাপারটা ঠিক এভাবে, মানে যে রং তোমার জীবনে যতটা কম আছে সেটা আস্তে করে, সেটা অবশ্য জ্যোতিষের একটা শিক্ষা, যে মানে জ্যোতিষ বেসিক্যালি জ্যোতিষ মানে অঙ্গই যেটাকে বলা হয়, জ্যোতিষ হচ্ছে ম্যাথস। আচ্ছা, আধ্যাত্মিকতায় তো বেশ কিছু সমস্যা রয়েছে এবং তার সমাধান রয়েছে, যদি এগুলো সম্পর্কে একটু জানা যায়। কোনো ব্যক্তি যদি নিজেকে নিজে আধ ঘন্টার জন্য ভগবানের পায়ে সমর্পণ করতে পারে, তাহলে তার মাইন্ড স্থির হয়। আর যে ব্যক্তির মাইন্ড যত স্থির সে তত ভালো ডিসিশন নিতে পারে। আর যে ব্যক্তি যে কাজই করুক সে কাজটাকে পুজোর মতো দেখতে হবে। মাইন্ড স্থির করে যদি সে এগোয় তাহলে গ্রহের প্রভাব অনেকটা কম হয়। মানুষের খারাপ টাইম আসে কখন? ব্রেন চঞ্চল হলে। দেখবেন যে একটা মানুষ সুস্থ অবস্থায় একরকম ডিসিশন নেয়, ড্রিঙ্ক করার পরে একরকম ডিসিশন নেয়। সুতরাং নিজের উপরে যে যত নিজে কন্ট্রোল করতে পারবে সে ততই ভালো হবে। আপনার জীবনে যদি কোনো টাফ ডিসিশন নিতে হয় তাহলে আপনি
সব কিছু ভুলে কোনো নদীর পাড়ে যাবেন, নদী হতে পারে, পুকুর হতে পারে, জলাশয়, নির্জন জায়গায় সেখানে যাবেন। ওখানে গিয়ে বসে আপনি যদি কোনো ডিসিশন নেন, দেখবেন সঠিক ডিসিশন নিতে পারবেন, কারণ বডির সাথে জলের একটা কানেক্ট থাকে। আর ওখানে গিয়ে আপনার মাইন্ড সব থেকে বেশি স্থির হয়, ওখানে গিয়ে আপনি ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, কোনো মানুষের যদি, আপনি বললেন জল তো আমাদের 70% আমাদের শরীরে জল, হুম। তো সেক্ষেত্রে যদি জলবাহিত কোনো রোগ হয় কারো ধরুন জল বেড়ে যাচ্ছে হঠাৎ করে শরীরে, তখন সেটা কি করা যায়? সেটা কি স্টোন দিয়ে সম্ভব, নাকি ডাক্তারের দিকে যেতে হবে? ডাক্তার তো অবশ্যই ডাক্তার তো থাকবেই, ডাক্তার তো থাকবেই। তাছাড়াও বলছি কারো শরীরে যদি ওয়াটার রিলেটেড কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে রবির একটা ট্রিটমেন্ট করতে হয়। আর রবির ট্রিটমেন্ট করতে হয়, আর যতটা সম্ভব সানলাইট, এগুলো যেরকম ডাক্তার কিছু বলবে সানলাইট, ওগুলো রবির ট্রিটমেন্ট করতে হয়, চুনি দিতে হয়, সেটা দেখতে হয় কী সিচুয়েশান আছে। হ্যাঁ, যেমন কারো যদি শনি আর চন্দ্র একসাথে থাকে, সেটাকে বিষযোগ বলে। আর দুনিয়াতে যত মানুষের সাংসারিক প্রবলেম, কেউ মানসিক শান্তি পাচ্ছে না, সব কিছু আসে, দেখবেন শান্তি নেই। আর শনি আর চন্দ্রের কোনো প্রবলেম আসে, শনি আর চন্দ্রের ট্রিটমেন্ট করলে সেটা ঠিক হয়ে যায়। হুম। হুম, আর একটা কথা বলি, হুম, কোনো ব্যক্তি যদি ট্রিটমেন্ট নিতে না পারে কিংবা অ্যাস্ট্রোলজি না বিশ্বাস করে, তো কিন্তু তার কিছু সুরাহা দরকার, প্রবলেম হচ্ছে, যে যার যে জায়গায় থেকে প্রবলেম হতেই পারে। তো সেই ব্যক্তি যদি কিছু বডির মধ্যে কিছু কাজ করে, যেরকম আমাদের নাড়ি হয় কিছু, ইরা পিঙ্গলা সুষুম্না, এই নাড়ির উপরে ফোকাস করে আমাদের কুণ্ডলির উপরে মেন যেতে হয়। সিঁড়ি দ্বারা সোজা করে বসে কেউ যদি একটা যেটা আমাদের মূলাধার চক্র, সেখান থেকে থিঙ্কিং করতে করতে যদি উপর দিকে যায়, মাইন্ডটাকে যদি মানে স্থির করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের 7টা চক্রের মধ্যে সব কালার থেরাপি হয়। হুম। সেক্ষেত্রে স্টোন না ধারণ করলে হয়, সে যদি মেডিটেশন করতে পারে প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা করে, তাহলে সেখান থেকে অনেক গ্রহের হয়, প্রতিকার হয়। এই জন্য ডাক্তাররা বলেন যে সবসময় কোনো অসুস্থ হলে মেডিটেশনটা খুব দরকার, Meditation একটুখানি দরকার। বসুন। হুম। বা ঠাকুর ঘরে আমরা যখনই বসি, যেটা কি হয়, আমরা যখনই ঠাকুর ঘরে বসি, কিছুটা সময় গিয়ে একটু বসা, একটু শান্ত হয়ে বসা, নিজের সাথে নিজের সময় কাটানো। ঠাকুর ঘর মানে কি? ঠাকুর ঘর মানে ঠাকুর তো সবখানে বিরাজমান। যেখানে আপনি বসছেন, যেখানে আপনি শান্তি পাচ্ছেন, এটা আপনার কর্মস্থান, এটাই আপনার মন্দির। এখানে যদি আপনি শান্তি পান, যেখানে আপনার মন স্থির হচ্ছে, সেটাই ঠাকুর ঘর। তো ঠাকুর ঘর বলছে এই জন্যই, ঠাকুর ঘরে কোনো আমিষ টামিষ কিছু ঢুকে না, শুদ্ধ পরিবেশ থাকে। পূজার পদ্ধতি দেখেন, আমাদের হিন্দুদের মধ্যে যেরকম পূজা পদ্ধতি আছে, অন্য ধর্মের তো পূজা পদ্ধতি নাই, তো ওরা কি ভালো নেই? কিন্তু সবাই সব ধর্মের ক্রিয়া সব ঠিকঠাক মতো করছে, কিন্তু আমরা একটু মডার্ন হওয়ার জন্য পিছিয়ে পড়ছি কিংবা কিছু করছি না, তার জন্য নিজেদের ভোগান্তি নিজেদেরই ভুগতে হচ্ছে। তো যেই ধর্মেই থাকুক, পুজো করতে হবে না। আপনি যদি 10 মিনিট বসে কোনো মন্ত্রফন্ত্র কিছু উচ্চারণ করতে হবে না, 10 মিনিট বসে যদি নিজের উপরে নিজে ফোকাস করেন, কি সাউন্ড হচ্ছে সাউন্ড শুনলেন, কোনো একটা বডির মধ্যে কিছু একটা ফিল করলেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আপনার মন স্থির হবে। আর যেটা সাকসেস হচ্ছে না কাজ, সেটা হচ্ছে, আচ্ছা আমার মূল মন্ত্র বলছি এখন। হুম, হুম, হুম। 2025 তো খুব খারাপ, অনেক মানুষের মানে খুবই খারাপ যাচ্ছে। তাদের জন্য একটা কথা বলছি, আপনারা যদি করেন তাহলে 100% উপকার পাবেনই পাবেন। প্রতিদিন স্নান করে 18 দিন 18টা, মানে 18 দিনে 18টা অধ্যায় পড়তে হবে গীতার। প্রতিদিন যদি আপনি গীতা পড়তে পারেন, 18 দিনে 18টা সমস্যার সমাধান, 18 দিনে 18টা অধ্যায় পড়তে পারেন, তাহলে আপনার 18 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হবেই, গ্যারান্টি এটা। বাহ, মানে 2025 আর তো কয়েকটা দিনই বাকি রয়েছে। 2025 মঙ্গলের বছর গেল, ঝগড়া অশান্তি ঋণ ধার প্রচুর মানুষের ঝামেলা যাচ্ছে। আর তাদের জন্য সুখবর, 2026 গোল্ডেন টাইম আসছে। এখন যদি আপনি আমাকে বলেন যে 2026 কোন কোন রাশির ভালো যাবে, কোন কোন রাশির খারাপ যাবে, তো সেটা সেরকম করে বলা যায় না। কারণ কি, কোনো ব্যক্তির মনে করেন এমনি নর্মালি কন্যা আর তুলা রাশির ভালো যাবে, কিন্তু তাদের ছকে যদি গ্রহের পজিশন খুব খারাপ থাকে, খারাপ অন্তর্দশা চলে, খারাপ গ্রহের অন্তর্দশা চলে, তাহলে তো সে ভালো রেজাল্ট পাবে না। সুতরাং মনে করেন 3-4টা গ্রহের খুব রাশির খুব ভালো যাবে, কন্যা আর তুলা। আচ্ছা। এবার খারাপ যাবে মকর থেকে মেষ রাশি অবধি, মকর, কুম্ভ, মীন আর হচ্ছে মেষ, এই 4টে রাশিকে একটু সাবধান থাকতে লাগবে। কারণ কুম্ভ, মীন আর মেষের 7.5 চলছে, রবির বছর আসছে, তো একটু সাবধান থাকতে হবে। রবির জন্য কিছু হবে না, মানে রবির বছর জন্য কিছু হবে না, ভালো যাবে, কিন্তু অতটা পজিটিভ কিছু আশা করা যায় না। মেন হচ্ছে কন্যা আর তুলা রাশির ভালো যাবে।
2025-এ যেমনটা গেল অনেকের ক্ষেত্রেই, মানে খুব ভালো খুব খারাপ সবকিছু মিলিয়ে, এবং 2026-এ আমরা জানলাম যে দুটো রাশির খুব ভালো যাবে, তবে সব রাশির কি ভালো যাবে কি খারাপ যাবে না সেটাও আমরা একটু শুনবো। মেন মকর, মেষ এগুলো রাশির, আর তারপর মকর থেকে মেষ, মকর, কুম্ভ, মীন, মেষ, এই রাশিগুলোর একটু ডিস্টার্ব হবে, আচ্ছা কিন্তু কন্যা আর তুলা রাশির খুব ভালো যাবে। বাদবাকি সবার ওভারঅল ভালো যাবে, কিন্তু 26টা ওভারঅল সবারই ভালো যাবে। আচ্ছা, 26টা কন্যা আর তুলার যদি ভালোই যায়, হুম, ধরুন কন্যা রাশির বা তুলা রাশির কারোর, হুম, সে খুবই অসুস্থ, হয়তো সে অসুস্থ ছিল বা অসুস্থ আছে, এই পুরো বছরে হয়তো সে হঠাৎ অসুস্থ হয়েছে এবং অসুস্থতা তার রয়েছে আর কি। হুম। 2026-এ যেহেতু কন্যা তুলার বলছেন ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে কি সে রোগমুক্তি হওয়া সম্ভব? 2026টা মেনলি রবির বছর, তো এই সময় যোগাযোগ যোগাযোগ এখন দেখতে হবে এইসব জাতকের, যারা রাশি দিয়ে খালি বিচার করা যায় না, এইসব জাতকের ছক কেমন আছে। তো নর্মালি যদি দেখি 2026টা রবির বছর, যোগাযোগের বছর খুব ভালো যোগাযোগ আসবে। মঙ্গলের বছরে যারা ঋণ ধার কিংবা ডিস্টার্ব ঝামেলার মানে যারা পোহাচ্ছে, তাদের 26-এ নতুন সূর্যোদয় হবে। আর রোগ ভোগের ক্ষেত্রেও হবে, কারণ কি রবির বছর, রবি ঊর্জা প্রদানকারী, রোগ ভোগও অনেকটা সুস্থ হবে অনেকের। আচ্ছা, তাহলে কোন কোন রাশির বলবো যে খারাপ যাবে, মানে মেষ থেকে সব, মানে মেষ কন্যার পর থেকে সবকটা রাশি খারাপ যাবে? খারাপ আমি বলি না, নেগেটিভ, সবার ভালো যাবে। সবাই ভালো যাবে সবার বলছি, ভালো যাবে, কিন্তু মেনে নেন, কিছু সবার ভালো কিছু যাবে। কিছু 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 হালকা হতে গেলে মকর আর মেষ রাশির একটু ডিস্টার্ব যাবে। আচ্ছা, মেষ রাশির মেনে একটু ডিস্টার্ব যেতে পারে। মেষের। কারণ কি আম, এই মঙ্গলের বছরে ওনারা অনেক রেগে অনেক ডিসিশন নিয়ে নিয়েছে অলরেডি। তো সেটা 2026-এ ঠিক হবে, খুব একটা ঠিক হবে না, ওরকমই থাকবে, লাস্টের দিকে গিয়ে একটু ঠিক হবে। আচ্ছা, তাহলে 2025 তো ছিল, সকলে বলছিল মঙ্গলের বছর, হুম, বজরংবলির বছর। 2026 টাকার রবির বছর, সূর্যদেবের বছর। সূর্যদেবের বছর। সূর্যদেবের আরাধনা করবে, ভালো হবে সবার। আচ্ছা যদি সকলে, যারা যারা 26টাকে ভালো হিসেবে দেখতে চায়, সকালে উঠে যদি সূর্য এর পজিশন দেখতে হয়, টোটকা বলতে গেলে পজিশন দেখতে হয়। কারো যদি রবি ভালো থাকে, তাহলে তারা হচ্ছে, রবি যদি ভালো থাকে তারা হচ্ছে রবিকে জল দেবে, স্নান করাবে, মানে তামার কলসিতে জল দেবে। আর কিছু কিছু ক্ষেত্রে, এটা পার্সোনালি আমি টোটকা দিই, আর তামার কলসিতে জল নিয়ে স্নান করার পরে 12টার মধ্যে করলে ভালো হয়। হাতের মধ্যে জলটা নিয়ে সূর্যের দিকে তাকাতে হয়। মনে করেন কোনো ক্যামেরার ফ্ল্যাশ যেরকম জ্বলে, সূর্য তো খুব তাপ, ওই সূর্যের দিকে তাকিয়ে ওই দৃষ্টিটা জলের মধ্যে দিতে হয়, দিয়ে ওটা খেয়ে নিতে হয়। যত বাধা বিপত্তি কাজ আটকে থাকা সব কিছু ঠিক হয়ে যায় এটা থেকে। আচ্ছা, মানে হাতে জল নিতে হবে, তামার কলসি নিয়ে ছাদে যেতে হবে, যেখান থেকে সূর্য দেখা যায়। জলটা নিতে হবে, পূর্ব দিকে তাকিয়ে জলটা নিল, নিয়ে সূর্যের দিকে তাকালো, তাকিয়ে সেম দৃষ্টিটা জলের মধ্যে দিতে হয়। সেটাকে আইল্যাশেস ব্লিঙ্ক করা যাবে, উম, বা সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তারপরে ওটা না, জলের সূর্যের মধ্যে দেখে দৃষ্টিতে লিখে নিতে হবে? এক দৃষ্টিতে তাকানো যাবে না, সূর্যের খুব তাপ, জাস্ট এক ঝলক দেখে ওই দৃষ্টিটা এখানে দিতে হবে, দিয়ে চোখ বন্ধ করে জলটা খেয়ে নিতে হবে। মানে দৃষ্টিটা দিয়ে জলটাকে আমি দেখে তারপর জলটাকে খেয়ে নিলাম, তাই তো? মানে সূর্যের যে পাওয়ারটা সেটা আমি জলের মধ্যে দিয়ে সেটা জলটাকে পাওয়ারটা খেয়ে জলের নিলাম। মধ্যে ট্রান্সফার করলো। সেটা 10টা-12টার মধ্যে, সকাল 12টার মধ্যে করলে ভালো হয়। সেটা প্রতিদিন যে কোনো দিন? প্রতিদিন করলে আরো বেশি ভালো। সূর্য দেখলেন সূর্য দেখলেন, আপনি দেখবেন লাইটের দিয়ে তাকিয়ে চোখ বন্ধ করবেন, দেখবেন ভেতরে ভেতরে সেই দৃষ্টিটা আসে, সূর্য দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দৃষ্টিটা আবার জলের মধ্যে দিতে হবে, দেওয়ার পরে সেই জলটা খেতে হবে। এটা যে কোনো, এটা সব থেকে পাওয়ারফুল টোটকা। আচ্ছা এটা করলে কেউ করুক, 5-7 দিন করুক, ভালো হবেই। মানে এটা কি পার্টিকুলার 2026-এ করলে এটা সবসময় প্রত্যেকের করতে ভালো, পারে। সবসময় করতে পারে, সবচেয়ে ভালো। আচ্ছা, আরেকটা কথা বললেন, আমি একটা কথা জিজ্ঞেস করি, এটা আমি অনেক জায়গায় শুনেছি, হুম সেক্ষেত্রে সূর্যকে প্রতিদিন জল দেওয়া যায়? প্রতিদিন জল দেওয়া যায়। সূর্য তো মানে মেন না, ওখান থেকে 7টা কালার হচ্ছে, সূর্যকে প্রতিদিন জল দেওয়া যায়। আচ্ছা, মানে প্রতিদিন সূর্যকে জল দেওয়া যায়, সেটা কি 12টার আগে? 12টার আগে অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্তে পরে যখন সূর্যোদয় হয়, সেই সময়টা জবা কুসুম, সূর্য যখন জবার মতো থাকে, এটা সায়েন্টিফিক কারণ বলছি। ভোরবেলা যে সানলাইটটা আমরা পাই, সেখান থেকে কিছু কালার বডিতে পাস হয়। ওই সূর্যের সামনে দাঁড়িয়ে থেকে ওর ঊর্জাটাই মেন নেওয়া,
জল দেওয়া যে টোটকাগুলো, এগুলো ধর্মের সাথে যুক্ত। কিন্তু জল যখন দিচ্ছেন, এটা সায়েন্টিফিক, যখন আপনাকে সূর্যকে জল দিচ্ছেন, তখন জলের যে লেয়ার, সেই লেয়ারের মধ্যে দিয়ে যখন লাইটটা আমাদের বডিতে আসছে, সেখান থেকে অনেক রোগ ভোগ আমাদের এই আজ্ঞা চক্রে আর এই চক্রে হচ্ছে আমাদের লাইটটা পাস হয়, সূর্যের লাইটটা আমাদের পাস হয়। আর আজ্ঞা চক্রে যখন এই জলের মধ্যে দিয়ে যখন সানলাইটটা আমাদের কপালে এসছে, তখন আজ্ঞা চক্র স্থির হয়। আজ্ঞা চক্র স্থির হলে দৃঢ় সংকল্প হয়, সূর্যের মতো উজ্জ্বল হয় সেই ব্যক্তির ভবিষ্যৎ। সায়েন্টিফিক কারণ এটা। তো 2026-এ বলতে গেলে অনেক টাইম লাগবে। তো 2026 বা যে কোনো সময়তেই আপনারা সূর্যের পুজো দিতে পারেন, এবং টোটকা কিন্তু উনি বলে দিলেন। তাহলে ভালো থাকতে গেলে কিন্তু আমাদের এটা করতে হবে, এবং আমি কালকে থেকে শুরু করবো এটা। আচ্ছা, যদি এবার একটু শুনি, শনি চক্র 20 যোগ একটা আপনি বললেন, শনি চক্র 20 যোগ, শনি চন্দ্র 20 যোগ। হ্যাঁ, শনি আর চন্দ্র যদি এক ঘরে থাকে, সেটা যতই পজিটিভ হোক না কেন, সে কখনো মানসিক শান্তি পায় না। প্রচুর অর্থ আছে, বাড়িতে সব কিছু আছে, কিছু অভাব নেই, মানসিক শান্তি পায় না। বেশিরভাগ ক্ষেত্রে যত সুইসাইডাল কেস আছে আমার কাছে, সবার শনিচন্দ্র যোগে। শনিচন্দ্রের যোগে মানুষ হট করে কোনো নেগেটিভ ডিসিশন নিয়ে নেয়, ওদের মনে শান্তি থাকে না। ভালো ব্যক্তি দেখবেন হট করে সুইসাইড করে নিয়েছে, শনি আর চন্দ্র 20 যোগে এটা হয়। মানে সাডেন সুইসাইড। হ্যাঁ, সাডেন সুইসাইড। শনি আর চন্দ্র যদি কখনো কারো মেষ রাশিতে থাকে, সেই মেষ রাশিতে শনি নিজস্ব, সেখানে শনি চন্দ্র থাকলে খুব ডিস্টার্ব, সেটাকে ট্রিটমেন্ট করে নিতে হয়। শনি চন্দ্র সাধারণত কোন রাশির উপর বেশি হতে পারে? তুলায় শনি চন্দ্র ভালো, পজিটিভ, কিন্তু যেখানেই থাকুক পজিটিভ হলে শনি চন্দ্র একখানে থাকলে ডিস্টার্ব হয়। আচ্ছা, যে ক্ষেত্রে থাকে, হ্যাঁ, পজিটিভ ঘরে থাকলে কি হয়, মনে করেন আপনার একটা জিনিস খারাপ হলো, সেটা পরবর্তীতে ওখান থেকে যেটা হলো ভালো হলো আর কি, কিন্তু নেগেটিভ জায়গায় থাকলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দেয় কারোর সাথে। হ্যাঁ, সেটা তখনই হবে যখন দশা থাকবে। একজন দেখবেন হট করে একটা কেউ হাজব্যান্ড ওয়াইফ কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খুব ভালো রিলেশন, দীর্ঘদিন 6 বছর চলছে, 6 বছর পরে এমন একটা ঘটনা ঘটলো ওদের মধ্যে, সামান্য কথায় মানে খুব খারাপ একটা কোনো ডিসিশন নিয়ে নিল, তখন দেখবেন ওটা শনি কিংবা চন্দ্রের অন্তর্দশা চলছে, আর তার মধ্যে শনি চন্দ্র 20 যোগ ছিল তাদের ছকে। আচ্ছা, একটা কথা বলি, আমার অ্যাস্ট্রোলজি, আমার যেটা মেন নিচোড়, এই যুগে এই যে এখন চলছে, এই সময় রাহু আর কেতুই মেন। কেউ যদি রাহু কেতুকে কন্ট্রোল করতে পারে, তাহলে সে সব কিছু করতে পারে। কিভাবে সেটা কন্ট্রোল হবে? কোনো সাধক ব্যক্তি যারা সংসার ত্যাগী, কিংবা যারা সংসারে থেকেও দেখবেন খুব শান্তিতে আছে, পুজো পাঠ দিয়ে শান্তিতে আছে, সরি, তো তাদের মধ্যে রাহু আর কেতুর প্রভাবটা সেভাবে ফেলে না। আমরা যারা মোবাইল ডিভাইস ইউজ করি, মোবাইল, আগে যেমন ভিডিও দেখতাম, এখন স্ক্রল, তারপর রিল, সেকেন্ডে মাইন্ড চেঞ্জ হচ্ছে। তো মেন রাহু হচ্ছে মাইন্ডের উপরে হাবি করে, তো আমাদের সবসময় লোভের মধ্যে জড়িয়ে দেয়, আর এমন জায়গায় ইনভেস্ট করে যেখান থেকে কোনো রিটার্ন নেই। মোবাইলে ইনভেস্ট করবেন, রিটার্ন নেই, সেখানে আপনি কোনো যদি কিছু গয়না কিনে রাখেন, সেখানে রিটার্ন আছে। এমন জায়গায় ইনভেস্ট করে যেখান থেকে কোনো রিটার্ন নেই। দেখবেন আগেকার দিনের খরচা আলাদা ছিল, এখন মোবাইলে রিচার্জ করতে হয়, ব্রডব্যান্ডে রিচার্জ করতে হয়, এমন জায়গায় ইনভেস্ট হচ্ছে যেখান থেকে কোনো রিটার্ন নেই। কেতু একটা এমন গ্রহ, রাহু কেতু কিন্তু গ্রহ না, এটা অনেকে বলবে রাহু কেতু একটা ছায়া, একটা প্রভাব, ভাব একটা। কেতু একটা এমন গ্রহ, কেতুকে যে কেউ যদি তুষ্ট করতে পারে, কেতু অনেক কিছু দেয়। কেতুর কোনো নিজস্ব দৃষ্টি নেই, মানে কেতুর চোখ নেই, রাহু মাথা, কেতু বডি। এবার ছকে যদি কেতু ভালো গ্রহের সাথে থাকে, তাহলে আপনাকে মনে করেন এটা একটা জায়গা, একটা ঘর আছে, তো এদিকে আপনার ঠাকুর ঘর আছে, এদিকে টয়লেট আছে, বাথরুম আছে, তো একজন আপনাকে ধরে, আপনি মনে করেন চোখ বাঁধা, একজন আপনার হাত ধরে ঠাকুর ঘরেও নিয়ে যেতে পারে কিংবা বাথরুমেও নিয়ে যেতে পারে। সুতরাং কেতু যদি ভালো গ্রহের সাথে থাকে, তাহলে আপনাকে ভালো রেজাল্ট দেবে। কেতু যদি খারাপ গ্রহের সাথে থাকে, তাহলে আপনাকে খারাপ রেজাল্ট দেবে। যেমন বললাম, আপনাকে উঠাতেও পারে, দাবিও দিতে পারে। কেতুকে ভালো করার জন্য কি কোনো টোটকা? কেতুকে ভালো করার জন্য ওভারঅল দেবেন আমাকে, যা দেবেন, কারণ আমাদের প্রত্যেক দর্শকরা দেখছে, তো আমরা হয়তো জানি না কার কোনটা রাশি, সেই অনুযায়ী কেতু ভালো করার জন্য আমরা কি রাখতে পারি? ওভারঅল দেখেন, ওভারঅল যেটা আছে, শনিবার দিন
যদি কেউ স্ট্রিট ডগ যেটা হয়, যে রাস্তার কুকুর, ঘরের কুকুর না কিন্তু রাস্তার কুকুরকে লবণ ছাড়া রুটি বানিয়ে যদি খাওয়াতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি যাদের কেতু কিংবা শনির প্রবলেম আছে, দিবে শুকে চলে যাবে, খাবে না। দেখে নেবেন ট্রাই করে। আবার যেমন আমার কেতু স্ট্রং, আমি রুটি দিয়ে খাই, আমার ওয়াইফের কেতু উইক, ও দিলে শুকে চলে যায়। ট্রাই করতে পারেন। শনিবার দিন লবণ ছাড়া রুটি বানিয়ে ওটা কালো কুকুরকে খাওয়াতে হবে। আর গোশালায় যদি যান, গোশালা আছে শিলিগুড়িতে, যার যেখানে গোশালা থাকুক কিংবা যেখানে গরু পাবেন, গরুকে রুটি খাইয়ে 3বার প্রদক্ষিণ করতে হয়। গরুর মধ্যে 33 কোটি দেবতার বাস। তো গরুকে যদি প্রদক্ষিণ করেন এবং গরুকে যদি আপনি টাচ করেন, আপনার অনেক নেগেটিভ জিনিস গরু ক্যাচ করে নেয়, ভালো হবে আপনার। এই দুটো টোটকা আমি সবার জন্য, ওভারঅল সবার জন্য দিই। করবেন, 7-10 দিন করেন, দেখেন 3 সপ্তাহ করেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, সেটা কোনো রঙের ম্যাটার করবে না, যেমন কুকুরের ক্ষেত্রে বললেন কালো, গরুর ক্ষেত্রে কোনো গরুর রংটা ক্ষেত্রে কোনো রং ম্যাটার করে না। রং এবার ডেফিনেশন দিতে হবে অনেক কিছু, আমি নর্মালি বলছি গরু। হ্যাঁ, আপনি যদি গোশালায় যান, দেখবেন গোশালা গেট দিয়ে ঢুকে একটা ফোয়ারা আছে, তার পেছনে কিছু গরু রাখা আছে, 7-8টা গরু রাখা থাকে। সেখানে প্রদক্ষিণ করার একটা জায়গা আছে, রুটি বানিয়ে নিয়ে যান। যদি সম্ভব না হয় মেরি বিস্কুট নিয়ে নেন, রুটিটা সব থেকে ভালো। গরুকে খাইয়ে 3বার আপনি পরিক্রমা করেন। যে গরুটাকে খাওয়ালাম সেই গরুটাকে প্রদক্ষিণ না, ওখানে 4-5টা গরু থাকে, খাঁচার মধ্যে থাকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিক্রমা করার মতো। হ্যাঁ, সামনে ঢুকি, গেট দিয়ে ঢুকি সামনে, খাইয়ে আপনি পরিক্রমা করেন। অনেক কিছু কেটে 7 দিন করেন, পজিটিভ পাবেনই। আচ্ছা, আর স্ট্রিক ডগ যেটা বললাম, দেখবেন, এটা ট্রাই করবেন। বাড়িতে যদি 4-5 জন থাকেন, এটা ট্রাই করবেন, দেখবেন যার কেতু প্রবলেম, শনি কেতু প্রবলেম, তারটা খাচ্ছে না, শুকে চলে যাচ্ছে, বাদ বাকি সবারটা খাচ্ছে। এবার যদি এই প্রবলেমটা ধরা পড়ে যায় তখন তো এই গরুকে প্রদক্ষিণ করলে অনেকটা কেটে যাবে। না, ধরুন কাউকে কেউ খাওয়াতে গেল রুটি, তার হাত আচ্ছা। থেকে রুটি খেলো না, হুম ধরুন শনিবার দিন কুকুর খেলো না রুটি, হুম। তাহলে তো সে বুঝে গেল তার কেতুটা খারাপ। এবার কেতুটাকে স্ট্রং করতে গেলে দেখেন, কেতুকে স্ট্রং করতে গেলে ওটা আছে, ওর জন্য কিছু কেতুর জব টপ করাতে হয় ব্রাহ্মণ দিয়ে। যেমন আমি কেতুর জব করাই, আমি অ্যাকচুয়ালি ব্রাহ্মণ না, হুম, তো আমার কিছু ব্রাহ্মণ আছে, তো ওদেরকে দিয়ে জব করে। কিছু জ্যোতিষী আমি দেখেছি, ওরা টাকা নিয়ে নিজেরাই জব করা শুরু করে। হুম, এটা কলিযুক্ত, আমরা নন ভেজ খাই, যে ভেজও খাক, আমাদের মন্ত্রে অত পাওয়ার থাকে না। তো সেটা কি হলো, প্রতারণা করা হলো। যে বৈদিক ব্রাহ্মণ, তাকে দিয়েই জব করাবেন, তাহলে আপনার জবের টাকাটা কিছু কাজে লাগবে। আচ্ছা, তো জব করালেও, ওরা রাহুকেতু জব করালেও কিন্তু ভালো হয়। আচ্ছা। আচ্ছা, কাল সর্পযোগ কিভাবে, সকলেরই একটা টেনশন কাল সর্প নিয়ে, হয় এর রাশিতে আছে এর নেই, এর ছকে আছে নেই, কাল সর্পযোগটা কি? কালসর্প রাজা বানায়, কালসর্প ফকির করে। যদি ভালো কালসর্প থাকে তাহলে ভালো, আর খারাপ কালসর্প থাকলে অনেক, জীবনের সব থেকে নিকৃষ্ট জীবন যারা যাপন করে তাদের মানে ব্যাড কালসর্প। কালসর্পের কিছু ডেফিনেশন দিচ্ছি, যেমন কালসর্পের মধ্যে যে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেটা ভঙ্গ কালসর্প যোগ বলে। চন্দ্র থাকলে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ। চন্দ্রভঙ্গ কালসর্পের ক্ষেত্রে কি হয়, মানসিক ডিস্টার্ব খুব থাকে। লগ্নভঙ্গ কালসর্প দোষ থাকলে ব্যক্তির পার্সোনালিটি খুব আপ ডাউন করে, রোগ ভোগ হয়। কালসর্পযোগের যেমন, কালসর্পযোগ ভালো, কিন্তু কালসর্প ছাড়া কেউ জীবনে ফেমাস হতে পারে না। সচিন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন, বড় বড় লতা মঙ্গেশকর, সবার ছকেই কালসর্পযোগ দেখা গেছে। কালসর্প না থাকলে মানুষ ফেমাস হতে পারে না। তো কারো যদি নেগেটিভ কালসর্প থাকে, সে তো রাহু কেতুর পুজো জপ এগুলো করতে হয়। সব কিছু স্টোন দিয়ে সম্ভব না, কিছু কিছু জপ কিংবা পুজো করলেও সেটা ভালো হয়। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে সঞ্জয়বাবুর সাথে আপনারা পার্সোনালি কথাও বলে নিতে পারবেন। আচ্ছা, মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক খুব ভালো। আমি তো, আমার ছেলে আছে, মাঙ্গলিক মেয়ে দেখেই বিয়ে করাবো। কারণ কি, মাঙ্গলিক মেয়েদের মধ্যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটা প্রবণতা থাকে। মাঙ্গলিক মেয়েরা কী হয়, আমি কিছু করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। যত ডিফেন্সের দেখবেন প্রায় 95%ই মাঙ্গলিক থাকে। মাঙ্গলিক থাকলে মেয়েদের একটা নিজের সেলফ কিছু করার থাকে। কিছু কিছু জ্যোতিষী কিংবা কেউ বলে দেয়, এ মাঙ্গলিক মেয়ে আছে, এই করতে হবে, সে করতে হবে, সেক্ষেত্রে মানে বিচার্য সেটা। যেমন মাঙ্গলিকের কিছু ডেফিনেশন দিচ্ছি আমি। লগ্নে দ্বিতীয়, চতুর্থ, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক থাকে। দ্বিতীয় ঘরটা বিচার্য,
অনেক বইয়ে লেখা আছে মাঙ্গলিক, অনেক বইয়ে লেখা আছে মাঙ্গলিক না। দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে কি হয়, বিশেষত দুটো বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এখন যদি উনি খুবভাবে বজরংবলীর ভক্ত হয়ে থাকে, তাহলে বিয়ের আগে কোনো টাইফয়েড কেটে সেটা কেটে যায়। কিছু হালকা ফুলকা প্রবলেম হয়, সেগুলো কোনো ভালো জ্যোতিষী যারা নলেজ আছে একটু ডিসকাস করবেন, হুম। বলে আচ্ছা, দেবেন। মাঙ্গলিক যোগ হলে নাকি বিয়ে হয় না, অনেক ক্ষেত্রে শোনা যায় যে এর মাঙ্গলিক দোষ, এই জন্য তার বিয়ে হবে না। না, মাঙ্গলিকের জন্য বিয়ে হবে না সেটা কোনো কথা না, সপ্তম ঘর দেখতে হবে। আচ্ছা। সপ্তম ঘরে যদি নিচস্থ শনি থাকে লেট করে বিয়ে হয়, কিংবা বিয়ে হয় না। সপ্তম ঘরে যদি রাহু ডিস্টার্ব থাকে, কিছু কিছু গ্রহের কম্বিনেশন সপ্তম ঘরে ডিস্টার্ব থাকলে, তাহলে সেটা বিয়ের ক্ষেত্রে প্রবলেম হয়। আচ্ছা। মাঙ্গলিক ভালো, মাঙ্গলিক ভালো, কিন্তু মাঙ্গলিক যারা জাতিকা আছো তাদের একটা কথা বলবো, বজরংবলীর আরাধনা করো, ওনার পা ধরে থাকো। কারণ আপনাদের একটু চট করে মাথা গরম হয়ে যায়, সেই জিনিসটা যদি কন্ট্রোল করতে পারে, ওভারঅল মাঙ্গলিক ভালো। হুম আচ্ছা, যদি একটু শুনি চাইল্ড কাউন্সেলিং ব্যাপারটা, এটা আমি অনেক ক্ষেত্রে শোনা যায় এবং অনেক ধরনের। তো এটা আমার নিজেরও বিশাল একটা প্রশ্ন যে চাইল্ড সাইকোলজি কাউন্সেলিংটা কি? রিসেন্টলি এরকম 2-3 বছর থেকে এরকম কেস প্রচুর আসছে যে বাচ্চা মন দিতে পারছে না, অন্যমনস্ক, খিটখিটা হয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না, কিংবা যে কোনো প্রবলেম হচ্ছে। তো সেটা একটু আগেই বললাম আমি, আগে ছিল ভিডিও, এখন হচ্ছে রিলস। 10 সেকেন্ড পর পর যদি বাচ্চারা মোবাইল দেখে, মোবাইলের কোনো চেঞ্জ করে, স্কিপ করে, তাহলে সেটা ওদের মাথার মধ্যে হাবিভাবে প্রভাব ফেলছে। সেক্ষেত্রে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং বাচ্চাদেরকে কাউন্সেলিং করাতে হবে কোনো ভালো কাউন্সিলরকে দিয়ে, কিংবা বাচ্চাদের মেন মাইন্ডটা স্থির করতে হবে। ও যা খুশি করুক, মোবাইলটাই চেষ্টা করবেন যে রিলসটা কম দেখার। আর বাচ্চাদের মাইন্ড স্থির করার জন্য আমি একটা জিনিস বলছি, এটা করাবেন। হ্যাঁ, একটা A4 সাইজের পেপার নেবেন, পেপার নিয়ে কপালে যেরকম টিপ পড়ে, ছোট টাইপের একটু ছোট টিপ, ওরকম একটা গোল রাউন্ড দেবেন। রাউন্ড দিয়ে বাচ্চা যেখানে পড়তে বসে সেই দেওয়ালের মধ্যে আই লেভেল যেটা আছে আমাদের, বাচ্চার যে আই লেভেল, বাবু হয়ে বসবে কিংবা চেয়ারে বসবে, সেই জায়গাটা সোজা করে আই লেভেল থেকে 2 আঙ্গুল উপরে যেন হয়, নিচে যেন না হয়, বিন্দুটা সাটিয়ে দেবেন ওয়ালের মধ্যে। এবার এক এক মনে সেই বিন্দুটা 2 মিনিট দেখবে বাচ্চাটা, চেষ্টা করবেন। বাচ্চা তো একটু মানবে না, বলো বাবা করো, এটা দেবো ওটা দেবো, ভুলিয়ে ভালিয়ে আপনি 21 দিন করবেন। বাচ্চার মেধাবী শক্তি কিংবা বাচ্চা যদি দুরন্ত চঞ্চল হয়, সেটা ঠিক হয়ে যাবে। এখন যদি ছোট একদম বাচ্চা হয়, সেক্ষেত্রে সেটা সামনাসামনি কাউন্সেলিং করতে হবে। যদি 5 বছরের উপরে বাচ্চা ডিস্টার্ব করে, পড়াশোনা করছে, খাতায় গিয়ে ভুল লিখে আসছে, পড়া মনে থাকছে না, খিটখিটে মাইজ হয়ে যাচ্ছে, কথা শুনছে না, অবাধ্য হচ্ছে, তো এই জিনিসটা আপনারা করতে পারেন, অনেক উপকার পাবেন। এখন আমি একটা কথা বলছি, মনে করেন সাপোজ আমরা ডিসকাস করছি, এখন আমি ডাক্তার না, তো আপনি বললেন যে আমার পেটটা এরকম করছে, কী খাবো? আমি বলবো এটা কোনো গ্যাসের ওষুধ খেয়ে নেন, কিন্তু সেটা প্রাথমিক ট্রিটমেন্ট। আপনাকে যদি ভালো ডাক্তার দেখান, চেক আপ করে যেই ট্রিটমেন্ট হবে, সেটা গোড়ার থেকে ট্রিটমেন্ট হবে। আমি যেগুলো বলছি এগুলো প্রাথমিকভাবে বলছি, এগুলোর গোড়া খুঁজতে গেলে কোনো ভালো জ্যোতিষী, যে কোনো আপনার এমন জ্যোতিষী দেখাবেন যাকে আপনারা হাতের নাগালে পাবেন, মানে হাতের কাছাকাছি পাবেন। আমাকেই দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনাদের হাতের আশপাশে যে জ্যোতিষীটা ভালো, একটু নামডাক ভালো আছে, তাকে দেখান। আর জ্যোতিষী যখন দেখাবেন, তখন মনে রাখবেন আপনার ভালো টাইম আর খারাপ টাইম সেটা লিখে নেবেন। পয়সার জন্য সবাই ট্রিটমেন্ট নাও নিতে পারেন, সেটা টোটকা করুন, পূজা করুন, সেটাতে ঠিক হয়ে যাবে। কিন্তু কাছে পিঠে কোনো জ্যোতিষীকে এমন জ্যোতিষী দেখাবেন যাকে আপনি কন্টিনিউ দেখাতে পারেন। এটা কন্টিনিউ একটা প্রসেস করতে পারেন। আচ্ছা, প্রেস, পুলিশ এবং অ্যাডভোকেট, এই ব্যাপারটাকে একটু শুনি। বিশেষ করে পুলিশদের ক্ষেত্রে বলছি, ওরা তো পুলিশ যারা ডিফেন্সে আসে, ওরা আমাদের প্রোটেক্ট করে, রক্ষা করে। এটা একটা সিকিউরিটির ব্যাপার। সাহস, উদ্যম, সাহস, তার জন্য মঙ্গল। যারা পুলিশে আছে, তারা যদি বজরংবলীকে গার্জিয়ান মনে করে, মঙ্গলবার দিনটা মানে, আর মেন বজরংবলী করলে ওদের সব কিছু ভালো হবে, উন্নতি হবে। অ্যাডভোকেট যদি জানি, আমরা অ্যাডভোকেট সম্পর্কে যদি জানি, আচ্ছা, অ্যাডভোকেটের ক্ষেত্রে বলছি, অ্যাডভোকেট মানে জ্ঞান,
হুম হুম আর বিচার। কোনো মানুষের যদি সাড়ে সাথী চলে, হুম সারা জীবনে কত পাপ করলো, কত পুণ্য করলো, সেটা বিচার করে সাড়ে সাথীর পিরিয়ডে দেয়। সাড়ে সাথীর ব্যাপারটা পরে বলছি, আগে অ্যাডভোকেটের ক্ষেত্রে এটা পড়ে নিচ্ছি। অ্যাডভোকেট হচ্ছে বিচার, মানে সুতরাং শনি, জ্ঞান মানে হুম। বুদ্ধি, হিডেন গোপনীয়তা কেতু। যদি কেতু, বুধ আর হচ্ছে আপনার শনি মহারাজকে এরা তুষ্ট করতে পারে, এই গ্রহের যদি কিছু টোটকা করতে পারে, একটু করতে পারে, তাহলে ওদের ওভারঅল খুব ভালো যাবে অ্যাডভোকেটদের। অ্যাডভোকেটদের। হ্যাঁ, আচ্ছা, আর প্রেসের প্রেসের প্রেস যারা রয়েছেন তারা? প্রেসের যারা আছে তারা হচ্ছে প্রেসের উপরে সব কিছু, সবাই ডিপেন্ড। একটা দেশ ডিপেন্ড, একটা পুরো পৃথিবী ডিপেন্ড। ওনারা অনেক ক্ষমতা হাতে। তো সুতরাং জ্ঞানের একটা ব্যাপার আছে, জ্ঞান, বুদ্ধি, বুধ, আর প্রেস গোপনীয়তা কেতু। প্রেস যদি কোনো রিপোর্টার কিংবা ভাইরা দাদারা যদি আমার এই ইন্টারভিউ দেখে থাকে, সবাই একটা করে নর্মাল 20-50 টাকা ক্যাটসে পাওয়া যায়। ক্যাটসাই। হ্যাঁ, ক্যাটসাই কালো কাপড় দিয়ে বেঁধে কোমরে, যদি সামনাসামনি না পড়ে কোমরে কিংবা হাতে পরে রেখো, 1 মাস ক্যাটসাই। ক্যাটসাই, ক্যাটসাই সাদা রঙের তো হয় হোয়াইট না? ক্যাটসাই, ইন্ডিয়ান ক্যাটসাই পড়লো 50 টাকা 60 টাকা দাম আছে। হুম হুম হুম। পরে দেখো 1 মাস, পরে দেখেন 1 মাস ভালো হবে। যারা যারা শুনছে, হুম। যারা যারা আমাদের কলিগরা আছে, যারা যারা শুনছে, তাদের ক্ষেত্রে খুব ভালো উপকার হতে পারে, হুম। এমনটা কিন্তু সঞ্জয়বাবু বলছেন। তো এবং অবশ্যই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এতক্ষণ ধরে, যে বিভিন্ন ধরনের যোগগুলো সম্পর্কে আমরা জানলাম, বিভিন্ন সমস্যা সম্পর্কে জানলাম। আমরা জানলাম জ্যোতিষ এবং সায়েন্সের কি রিলেশন, কি স্টোন আমরা ধারণ করবো সবটা, এবং 2025 কেমন ছিল, 2026 কেমন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এটা সকলেরই জিজ্ঞাস্য, মনের ভেতরের জিজ্ঞাস্য হোক, সামনে করুক না করুক, যেমনই 2026 কোন কোন রাশিকে অনেক পয়সা দেবে, অনেক পয়সা দেবে না, এটার জন্য কিন্তু সারা জীবন সকলের জন্য খাটায় এবং সবটা, এটা কি মেনলি কন্যা আর তুলা এদের দুজনকেই দেবে, আর কাউকে দিচ্ছে না? সবাইকে দেবে, আমি তো বলছি সবাইকে দেবে। সবাই থিঙ্কিং করে নেন যে সবাইকে দেবে, কিন্তু কন্যা আর তুলাকে একটু বেশি দেবে। কন্যা তুলোকে বেশি দেবে। হুম। আচ্ছা, সারা বছর আমাদের কিভাবে ভালো যেতে পারে, রাশিভিত্তিক যদি জানতে চাই তাহলে কিভাবে সম্ভব সেটা, মানে আপনি কি সেটা মানে খুব কমের মধ্যে আমাকে বলতে, খুব কম টাইমের মধ্যে? আমি একটু সাড়ে সাতির ব্যাপারটা হুম বলতে হুম, চাই। বলুন সাড়ে সাতি বলুন বলছি, বলুন। সাড়ে সাতির 3টা পিরিয়ড হয়, 2.5 বছর করে 3টা পিরিয়ড। হুম হুম। ফার্স্ট পিরিয়ড এজ হিসাবে, বাচ্চা হলে বাচ্চার বাবা মার নিজের। তো সাড়ে সাতির 3টা পিরিয়ডের মধ্যে একটা, যদি কারো এজ 30+ হয়, তাহলে সেটা ফার্স্ট সাড়ে সাতি বাচ্চার উপরে আসে, সেকেন্ড সাড়ে সাতি জাতকের নিজের উপরে আসে, থার্ড সাড়ে সাতির গার্জিয়ানের উপরে আসে। আচ্ছা। সাড়ে সাতির মধ্যে 2.5 বছর খুব খারাপ যায়, মানসিক ডিস্টার্ব যায়। 2.5 বছর এতটা কিছু পায় যে সারা জীবন যেটা পায়নি প্রচুর পায়। আচ্ছা। আর 2.5 বছর সম যায়, যেরকম সারা জীবন কর্ম করে এসছে তার ফল পায়। এবার ওভারঅল যেটা বলছি সবার জন্য, যদি কেউ ভালো জ্যোতিষী না পান, ভালো না পান, তাহলে ঠাকুর ঘরে বসে 15 মিনিট চোখ বন্ধ করে নিজের ভিতরে দেখার চেষ্টা করুন, মনকে স্থির করুন, মেডিটেশন করুন। আপনি যেটা সংকল্প করবেন যে এটা আমি করব, সেটা আপনিই পারবেন, অন্য কেউ পারবে না। আপনার উন্নতি, আপনার ফিউচার, আপনার সব কিছু আপনার হাতেই আছে। আপনি যদি দৃঢ় সংকল্প হন আমি এটা করব, তো করবই। কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তো মাইন্ড স্থির করে, যার মাইন্ড যত স্থির, মাইন্ড স্থির করে কিছু, যদি গুরুদেবের মন্ত্রে গুরুদেবের মন্ত্র জপ করুন, গুরু সহায় থাকলে আর কিছু দরকার হয় না। গুরু মন্ত্র জপ করুন, যে ঠাকুর ওদের মানে যে কোনো একটা ঠাকুর যাকে আপনারা বিশ্বাস করেন, একটা ঠাকুরের উপর আস্থা রাখুন খুবভাবে, অ্যাজ এ গার্জিয়ান। বাঁচালে বাঁচাবা, তুমি মারলে মারবা, ওনার পায়ে সব কিছু ছেড়ে দেন, সব কিছু ভালো হবে। আজ অনেকটা জানলাম, অনেকটা শুনলাম, এবং অবশ্যই কর্ম করতে হবে, এবং অবশ্যই মনে সেই দৃঢ়তা রাখতে হবে যে আমরা যেটা চাই সেটা আমরা পাবই,
এবং অবশ্যই আমাদের তো আজ সঞ্জয়বাবু অনেকটাই সাহায্য করলেন কিভাবে আমরা সব সময় ভালো থাকতে পারবো। 2025 কেমন গিয়েছে, 2026 কেমন যাবে, তার একটা আগাম আমরা জানতে পারলাম সঞ্জয়বাবুর থেকে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আবারও হাজির হব অন্য নতুন মুখ নিয়ে অন্য এপিসোডে শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।